বেচতে জানলে গুও বেচা যায়। তত বেশি আপনি বেচতে পারবেন তত বেশি আপনি কিনতেও পারবেন। বোকাচোদা ভুলভাল মোটিভেশনটা বন্ধ কর, নালে মানে দেখবি কোনদিন পাবলিক তোকে বিক্রি করে দিয়েছে। জন্য কথায় বলা হয় যে একজন ডাক্তার যদি ভুল করে একটা মানুষকে 7 ফিট নিচে পুঁতে দেওয়া হয়, একজন লয়ার যদি ভুল করে তাহলে একটা মানুষকে মাটি থেকে 7 ফুট উপরে ঝুলিয়ে রাখা হয়, মানে ফাঁসি হয়ে গেছে। কিন্তু একটা টিচার বা একটা মেন্টর বা একটা দেশের নেতা যদি ভুল করে তাহলে সেই দেশ কিন্তু 700 বছর পিছিয়ে যায়, 1-2 বছর না 700 বছর পিছিয়ে যায়। মানে কাকা তোমার মতে মানে আমরা বাঙালিরা 700 বছর পিছিয়ে গিয়েছে না? মানে আমাদের শিক্ষকরাও রাস্তায়, ডাক্তাররাও রাস্তায়, স্বাস্থ্য শিক্ষা দুটোই রাস্তায়, আর আমরা মানে নেতা মন্ত্রীর কথা কি বলবো? জয় জয় হয় চোখে। কাট দিস ক্লিপ। নমস্কার বাঙালি, কেমন আছে সবাই? তো বন্ধুরা আজকে আমি কথা বলতে চলেছি বাংলার কিছু বিখ্যাত মোটিভেশনাল স্পিকারকে নিয়ে। হ্যাঁ বড়া, সেই মোটিভেশনাল স্পিকার যে বড়া তোমার ব্রেকআপ হয়ে গেলে তোমার মনে শান্তি দেবে, সেই মোটিভেশনাল স্পিকার যে বড়া তোমার বউ তোমাকে ছেড়ে দিয়ে চলে গেলে তোমার মনে শান্তি দেবে। আরে বড়া সেই মোটিভেশনাল স্পিকার যে বড়া তোমার জীবনে সব দুঃখ ঘুচিয়ে দেবে, তোমাকে বড়া বড়লোক করে দেবে। কন্ট্রোল। বেশি দেরি না করে মোটিভেশনাল স্পিকার গুলোর একটু চোদনামি কথা শোনা যাক। আমি একবার একটা স্কুলের ইভেন্টে গেছি, দারোয়ান আটকেছে যে ভাই কি চাই? আমি বলছি ভাই ইভেন্ট। দারোয়ান বলে তো ভাই আমি স্পিকার। বলছি দাদা তো অবাক হওয়ার মতন কিছুই নেই, তোমাকে মানে দেখতেই বড় বিড়ি চোরের মতন, ওই জন্য মানে দারোয়ান কনফিউজ হয়ে গেছে, এটা মানে মোটিভেশনাল স্পিকার এসছে না মানে একটা বিড়ি চোর এসছে। গজব বেজতি। ফোন করছে ভাই দেখেন দেখ পোলা আইছে কথা কইতে, ছিলাম স্পিকার হয়ে গেলাম ছোকরা, এবারে পোলা, এবার কি হবে আল্লাহই জানে। এবারে তুমি হবে বিচিহীন বোকাচোদা। জঙ্গলে কুকুর হাড্ডি খাচ্ছিল, হঠাৎ করে এক বাঘ আক্রমণ। ভয় পেয়ে কুকুর ভাবতেছে কি করা যায়, কুকুর সাথে সাথে একটা প্ল্যান আঁটলো। কুকুর খাচ্ছিল হাড্ডি, তো আওয়াজ দিল, বলতেছে ওয়াও বাঘের মাংস এত টেস্টি, এই যদি আমি আগে জানতাম এই জঙ্গলের বাঘ একটাও রাখতাম না। আওয়াজ দেওয়ার পরে বাঘ আজও তোর কালো দৌড়। বলছি দাদা জঙ্গলের বাঘটা কি বোকাচোদা যে একটা কুকুরকে দেখে ভয়ে পালিয়ে যাবে? এরকম বড় 2 টাকার মোটিভেশন দেওয়ার মতন মোটিভেশন তোমরা কোথায় পাও? গজব বেজতি। সক্রেটিসের কাছে তার স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল, সক্রেটিসের কাছে তার, আরে বোকাচোদা ওটা সক্রেটিস নয়, ওটা সাইকিয়াট্রিস্ট। তো বলছে তোমার টিচার লাগে। তো সক্রেটিস স্টুডেন্টকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছে নদীর পাড়ে। বলছি তোদের এই বালছাল ফুটো মোটিভেশন দেওয়ার মতন বিচিতে দম কোথা থেকে আসে রে পড়া? রাত্রে বেলায় কি মানে বিচিটাকে গরম করে শুস? একদিন ক্লাসে টিচার ওই স্টুডেন্টদেরকে বলতেছে যে আচ্ছা জনক কয় প্রকার? এক স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে বলতেছে স্যার 2 প্রকার। কি কি? বলে জাতির জনক আর আশঙ্কাজনক। টিচার তো রেগে গেছে, বলতেছে তোরে এখন আমি বেদ দিয়ে পেটাবো, এটা হবে তোর জন্য বিপজ্জনক। ওই স্টুডেন্ট এবার বলতেছে স্যার না, জনক আরেক প্রকার আছে, আমি এখন দৌড় দিয়ে পালাবো, এটা হবে আমার জন্য সুবিধাজনক। আর তোর এই ফুটো মোটিভেশন শোনার পর তোকে জাস্ট আমি একটাই কথা বলবো, বিচিহীন বোকাচোদা, বিচিহীন প্রাণী, এটা হবে বিচিহীন জনক। দাঁড়া 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 দাঁড়া, যাবেন না, শুনে যান। যেটা হয়েছে দুঃখ লাগছে, খারাপ লাগছে, একা লাগছে, খুব রাগ হচ্ছে। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। ভাববেন না, যার জন্য রাগ করছেন তাকে ছুড়ে ফেলে দিন, আপনি আরো অনেক পাবেন। একটাকে দিয়ে বসে থাকবেন না, 1000 একটা পাবেন। দুনিয়া 100 কোটির উপর লোক আছে, আপনি এখানে ছোটখাটো নিয়ে কষ্ট পাবেন। আর একটা খুঁজুন, নেক্সট বলুন নেক্সট। এটা বড় মোটিভেশন দিচ্ছে নাকি বড় বাপের বিয়ের মন্ত্র পড়ছে? তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেবো বেস্ট মোটিভেশন। বন্ধুরা তোমার জীবন যদি এরকম অন্ধকার হয় তো তোমরা কি করবে? ঘরের লাইটটা জ্বালিয়ে দেবে। ঘরের লাইট গুলা কি বাল ছিটতে লাগিয়ে দিয়েছে নাকি তোমার বাবা? ঘরের লাইটটা জ্বালিয়ে দেবে, বেশি টেনশন নেই, দরকার নেই। আর ঠিক আছে মানে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা যাও, এসব বালছাল মোটিভেশনাল স্পিকারের কথা ভাবো না, নিজের কাজ নিজে করো, দেখবে ঠিক জীবন উন্নতি করবে। বাই বাই, গুড নাইট।